রে ভাই, কি অবস্থা এটা? কি চলছে? এত জ্যাম। যতদিন না জ্যামের সিস্টেম ঠিক হবে ততদিন মানুষের শুধু সময়টাই নষ্ট হবে। তার মধ্যে আবার এখানটায় দুটো ট্যাক্সির মধ্যেখানে দাঁড়িয়ে গেছে, এদিক দিয়ে আবার আসতে দেরি হচ্ছে, এদিক দিয়ে আবার জ্যামের সৃষ্টি হচ্ছে। কি অবস্থা! এইভাবে যদি গাড়ি ঘোড়া দাঁড়িয়ে থাকে মানুষের তো অবস্থা, সময় শুধু নষ্ট। মানে এগুলোর উপরে ভারতকে এখন অনেক কাজ করতে হবে, আমাদের দেশের গভর্নমেন্টকে এখন অনেক কাজ করতে হবে। যত ফাস্ট ট্রাফিককে চালাতে হবে, কারণ সময়ের দাম আছে, মানুষের সময়ের দাম আছে। এভাবে সময় যদি ট্রাফিকেই শেষ হয়ে যায় তাহলে তো হয়েই গেল, আর দেশ তাহলে উন্নতি করবে কীভাবে? সময় তো ট্রাফিকে নষ্ট হয়ে যাচ্ছে। কথাটা কি ভুল বললাম? বলুন, কথাটা কি ভুল বললাম? এইভাবে যদি ট্রাফিকে সময় নষ্ট হয় তাহলে আর দেশ উন্নতি করবে কোথায়? কারণ সময় তো ট্রাফিকের মধ্যে বসে থেকে থেকে নষ্ট হয়ে যাচ্ছে। সময়টাকে যে কেউ কোথায় ইউটিলাইজ করবে, মানে ভারতের বলতে গেলে বেশিরভাগ, যত সম্ভব বলতে যদি বলা যায়, মোর দ্যান 50%-এর ওপরে মানুষ ট্রাফিকেই সময় নষ্ট করে। শুধু বাংলার মধ্যে নয়, ভারতের যে কোনো জায়গায়, বিশেষ করে শহরের দিকে ট্রাফিকেই এরকম ধরনের যদি ট্রাফিক যদি রাস্তার মধ্যে থাকে তো মানুষের সময় তো এখানেই নষ্ট হয়ে যাচ্ছে। মানে আমাদের যে গভর্নমেন্ট রয়েছে এর উপরে পুরোপুরি ভালোভাবে কাজ করা দরকার, ভালো করে প্ল্যান তৈরি করা দরকার যাতে ট্রাফিক এরকম যাতে না হয়। এখনও পর্যন্ত একটা গাড়ি এগোচ্ছে না। আপনার সাথে কথা যে বলছি মোটামুটি 1-2 মিনিট হয়ে গেল, এখনও পর্যন্ত একটা গাড়ি এগোয়নি তার পজিশন থেকে। সামনে দেখুন, সামনে ওই জায়গাটা দেখুন, দেখুন এত দূর পর্যন্ত তো জ্যাম রয়েছে। আপনি যদি আগে দেখেন যে ওই জায়গাটা ফাঁকা রয়েছে, তাও যে জ্যাম যে কীভাবে ট্রাফিক পুলিশরা জ্যাম কীভাবে এরা মেনটেন করে, সব গাড়ি ঘোড়া এই রুট দিয়েই বার করাচ্ছে, তাহলে জ্যাম হবেই। এরকমভাবে যদি সময় নষ্ট হয় তাহলে দেশ যেখানে আছে সেখানে টিকে যাবে। চায়না যেখানে কোথায় এগিয়ে গেছে সেখানে আমাদের দেশ এখনও পর্যন্ত ট্রাফিক জিনিসটাকে ঠিক করতে পারলাম না। দেখুন এই দিকটার কী অবস্থা, দেখুন এই সাইডটা তো দেখছেনই, কী অবস্থা। এই সাইডটা দেখুন, আমি জুম আউট করতে ভুলে গেছি, মুখটা তো খুব বড় বড় দেখা যায়। যাই হোক, দেখুন এই জায়গাটা তো জ্যাম লেগেই গেছে, এই জায়গাটাতেও দেখুন জ্যাম শুরু হয়ে গেছে। তো এই যে দেখছেন, এই যে গাড়ি ঘোড়া দেখছেন, এগুলোর জন্য। এরকমভাবে যদি জ্যাম থাকে তাহলে আর কি বলবো আপনাদেরকে, সরকারকে এর উপর কাজ করতে হবে। কারণ সাধারণ মানুষ ট্যাক্স দিচ্ছে দেশটাকে উন্নত করার জন্য, আর এখানকার পলিটিশিয়ান তো বেশিরভাগ চোরই আছে। কেউ দেশের ভালোর জন্য, ধরুন 10 জন যদি পলিটিক্সে ঢোকে তার মধ্যে হতে পারে একজন দেশের ভালোর জন্য এসছে, তাহলে দেশের জন্য কাজ করার জন্য পলিটিশিয়ান করেছে, বাকি 9 জন নিজের পকেট ভরার জন্য পলিটিক্সে ঢুকেছে। এরকম এখানকার পলিটিশিয়ানরা। যাই হোক, এই যে ভিডিওটা যেটা আমি এখন রেকর্ড করছি, এই যে ভিডিওটা বানাচ্ছি, আমার যেটা টার্গেট, এই 200খানা ভিডিও আপলোড করব প্রতিদিন একটা করে, যার মধ্যে এটা হচ্ছে 47 নম্বর ভিডিও, 47তম ভিডিও। আর যেখানে আমি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি, পার ডে একটা করে, একদিনও মিস না করে। তো দেখা যাক, যেটা আমার টার্গেট 200খানা ভিডিও আপলোড করা, এটা আমি কন্টিনিউ করতে পারি কি না, মানে পার ডে একটা করে ভিডিও 200 দিন পর্যন্ত করতে পারি কি না, অ্যাটলিস্ট 200খানা ভিডিও আপলোড এর মধ্যে করতে পারি কি না। এর আগের ভিডিও তো আপনাদেরকে বলেছি, এর আগে আমি 100খানার চ্যালেঞ্জ নিয়ে শুরু করেছিলাম, সেটা আমি কমপ্লিট করে ফেলেছি। আর তারপরে 200 দিনের চ্যালেঞ্জটা আমি শুরু করেছি। দেখা যাক কতদূর আমি এগোতে পারি।
আর দেখুন মধ্যিখানে আমি জুম করে ফেলেছিলাম, তো জুম আউটটা করতে ভুলে গেছি, আমার মুখটা তো খুব বড় দেখাতে পারে, তো অ্যাডজাস্ট করে নেবেন। তারপরে ওটা আমি কাটিং করবো না, মধ্যিখানে ওখানে কিছু অ্যাডজাস্ট বা কাটিং কিছু করবো না। এখন ধীরে ধীরে দেখুন ট্রাফিক চলা শুরু করেছে, এই যে দেখুন, এই যে এতক্ষণ পরে ট্রাফিক চলা শুরু করেছে। তাহলে আজকে আমারও অবস্থা খারাপ বাড়ি পৌঁছাতে পৌঁছাতে। এমনি গরমকাল, তার মধ্যে বাসের মধ্যে বসে থাকা মানে জান বেরিয়ে যাবে গরমে। আর বাসগুলোতে এমন কিছু হাওয়াও ঢোকে না। মানে এত খারাপ ঘুরে গেছে না ভারতের মধ্যে, এই জন্য বেশিরভাগ মানুষ দেশ ছেড়ে চলেই যাচ্ছে। বেশিরভাগ মানুষ দুবাই চলে যাচ্ছে, কেউ ইউকে চলে যাচ্ছে, মানে দেশের মধ্যে থাকতেই চাইছে না। যারা একটু বেশি টাকা কামিয়ে নিচ্ছে দেশের মধ্যে কেউ থাকতেই চাইছে না, সব দেশ থেকে বেরিয়ে যাচ্ছে। এদিকটা খালি হচ্ছে, এবার এদিকটা ভিড় শুরু হয়ে গেছে। এদিকটা খালি হয়ে গেছে, এদিকটা ভিড় শুরু হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক, তো এখন তো আমি আপনাদের সঙ্গে কথা বলার জন্যই এসেছি, মানে ব্রেক টাইমেই এসেছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য, কথাই বলছি। যাই হোক, ট্রাফিকটা দেখলাম বলেই আপনাদের সাথে কথাগুলো শেয়ার করলাম। কারণ ভারতের সরকার যারা চালাচ্ছে তাদের উচিত এই বিষয়টার উপরে বিশেষ করে কাজ করা। কারণ সময়ের প্রত্যেকেরই দাম আছে। এইভাবে যদি ট্রাফিকের মধ্যে সময় নষ্ট হয়ে যায় তাহলে দেশ যেখানে ছিল সেখানেই থেকে যাবে। আমরা যদি চায়নার সঙ্গে কম্পেয়ার করি, হতে পারে পলিটিক্সের দিক থেকে চায়নার সঙ্গে আমাদের কিছু না কিছু চলছে, বাট যদি মানে কে কতটা এগিয়ে রয়েছে দেখা যায়, তো চায়না অনেক ডেভেলপমেন্ট, যদি ডেভেলপমেন্টের দিক থেকে দেখা যায় তো চায়না অনেক এগিয়ে রয়েছে। এটা হচ্ছে ব্যাপার। ঠিক আছে, দেখুন এখন গিয়ে ট্রাফিক চলা শুরু করেছে। মানে এত ট্রাফিক এখানে চলছে, দেখুন এত ট্রাফিক এখানে চলছে। দেখুন তার মধ্যেখানে দেখুন দুখানা গাড়ি, কারণ এদিকে একটা রাস্তা আছে, এদিক দিয়ে কিছু ট্রাফিক বেরোয়, বেরিয়ে এদিক দিয়ে হয়ে এদিকে সোজা চলে যায়। এবার এখান থেকে ট্রাফিকটা বেরোচ্ছে, তো এখানেও এবার এই সাইড দিয়ে যেটা আসছে, এবার এখান থেকে যে ট্রাফিকগুলো বেরিয়ে এদিকে যাচ্ছে, এবার এই সাইড দিয়ে যে ট্রাফিকগুলো আসছে এখানে আটকে যাচ্ছে। এটা কী বাদ আছে, এটা জায়গা তুলে চকচক করছে, দেখে এত জুমটা ভালো না মোবাইলে যে পরিষ্কার দেখাবো। দেখুন আবার এখানে শুরু হয়ে গেল যে ট্রাফিক। দেখ সূর্য তো এখন দেখুন, সূর্য এখন অস্ত যাচ্ছে, এখনো কিছু অস্ত যায়নি, মোটামুটি 4:30-5টার মতো অস্ত পুরোপুরি চলে যাবে। বিল্ডিং যেটা দেখছেন, বিল্ডিংয়ের নিচ থেকে সূর্যটা নামবে। তো এতক্ষণ পরে ট্রাফিকটা ক্লিয়ার হলো, মোটামুটি 5 মিনিটের উপরে আপনাদের সাথে কথা বলছি, এতক্ষণ পরে ট্রাফিকটা ক্লিয়ার হলো। তো যাই হোক, তাহলে 47 নম্বর ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর তাহলে আপনাদের সঙ্গে তাহলে দেখা হবে 48 নম্বর ভিডিও, 48 নম্বর ভিডিও।
তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।